Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা ৭৫-এর সমাধান। তার আগে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি বা যারা এখনও চ্যানেলটিতে নতুন দেখছো তারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর আগের পড়াগুলো তোমরা চ্যানেলের প্লেলিস্টের ভিডিওগুলোতে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। পৃষ্ঠা ৭৫-এর সমাধান। আমার অনুভূতি আমার শক্তি। আমি আমার অনুভূতির যত্ন নিতে যা করি তা ফুলের পাপড়িতে লিখছি। সেগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি, ওদের কাজগুলোও শুনেছি। এতে আমার কিভাবে উপকৃত হচ্ছি তা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা দেখব অনুভূতির যত্ন নেওয়াতে আমাদের কী সুবিধা হয়েছে। অনুভূতির যত্ন আমাকে যেভাবে সহযোগিতা করেছে। আমার অনুভূতি আমার শক্তি ছকে লিখি। যেমন অনুভূতি সহজভাবে গ্রহণ করি, অনুভব করি, নিজেকে দোষারোপ করি না। এতে শাস্তি পাই, নিজেকে ছোট লাগে না। এরকম আরও যা যা উপকার পাই তা নিচের ছকে লিখি। আমার অনুভূতি আমার শক্তি, এইটার একটা ছক আমি বানাচ্ছি, দেখো তোমরা। রাগ হলে শান্ত থাকার চেষ্টা করি, এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। 2. আনন্দিত হলে অতিমাত্রায় আবেগী হয়ে উদযাপন করি না, অন্যদের যেন অসুবিধা না হয় তা বিবেচনায় রেখে আনন্দ প্রকাশ করি, এতে প্রশান্তি পাই। দুঃখ পেলে ধৈর্য ধারণ করি, এতে সময়ের সাথে সাথে দুঃখ লাঘব পায়। নিজের অনুভূতিগুলো যেমন রাগ, দুঃখ, হতাশা ইত্যাদির জন্য নিজেকে দোষারোপ করি না, এতে নিজেকে ছোট লাগে না। নিজের বিভিন্ন অনুভূতিগুলো পরিবারের সদস্যের সাথে শেয়ার করি, এতে সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাই। এই ছিল আজকের সমাধান। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও।